তারা গরু খাওয়াকে কি নিষিদ্ধ করেছে নাকি? গরু হচ্ছে তাদের মা বলা হয়, ঠিক না? দেখেন, অন্য ধর্ম থেকে আর আমাদের ধর্মের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু একটা বর্ণের। সে বর্ণটা কি জানেন? র। সে বর্ণটা হচ্ছে র। তারা বলে সবকিছু স্রষ্টা, আর আমরা বলি সবকিছু স্রষ্টার। তার পার্থক্য কয়টা? কয়টা পার্থক্য? কয়টা? একটা বর্ণ, সেটা কি? র। তারা যদি বলে সবকিছু স্রষ্টার, আর আমরা বলি, তারা বলে সবকিছু স্রষ্টা আর আমরা বলি সবকিছু স্রষ্টার, এই যদি র যেদিন বলা শুরু করবে সেদিন আমরা কোনো পার্থক্য আর খুঁজে পাবো না। পাবো? পাবো। আমি অবাক হয়ে গিয়েছি, ঋগ্বেদে কিছু শব্দ ব্যবহার করেছে, গোবুঝি ব্রাহ্মণ। গোবুঝি ব্রাহ্মণ তার মানে দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি হিন্দু বসবাস করতো। দক্ষিণ ভারতে আই হ্যাভ ভিজিটেড 17 স্টেট অল ওভার দ্য ইন্ডিয়া। আমি ইন্ডিয়ার প্রায় 17টি প্রদেশে গিয়েছি। দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি হিন্দু বসবাস করে। দক্ষিণ ভারতে গোবুঝি মানে তাদের যে কিতাব, তাদের যে গ্রন্থ, ওই গ্রন্থ ব্রাহ্মণকে এত বেশি গোস্ত খাইতো, তাকে গোবুঝি ব্রাহ্মণ বলা হতো। গোবুঝি ব্রাহ্মণ। পরবর্তীতে আমি ইন্ডিয়ায় একজন, মানে উনি প্রত্যেকটা ধর্ম নিয়ে আলোচনা করে, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বলেন তো, এই যে গরু খাওয়াকে তারা কেন হারাম পর্যায়ে নিয়ে গিয়েছে, যে খাওয়া যাবে না? তখন তিনি আমাকে একটা ব্যাখ্যা দিলেন, সত্য কিনা আমি জানি না। তিনি আমাকে ব্যাখ্যা দিলেন যে গরুকে এই জন্য তারা বলেছে, দক্ষিণ ভারতে অনেক বেশি চাষ হয়, মানে আমাদের যেমন উত্তরবঙ্গে চাষ হয় না, দক্ষিণ ভারতে অনেক বেশি চাষ হয়। সেখানে এত বেশি মানুষ গরু খায়, তখন তারা অনেক নিষেধ করছে যে গরু খেলে তো চাষ করবে কারা? কেউ শোনে না। তখন যারা ব্রাহ্মণ ছিল তারা চিন্তা করলো আমরা ধর্মীয় একটা নিষেধাজ্ঞা দিয়ে দিই, তাহলে কেউ খাবে না। তখন বলছে না, গরু খাওয়া খাবে, গরু হচ্ছে আমাদের মা, গরু খাওয়া যাবে না। তখন থেকে এই গরু তাদের মা হয়ে যায় এবং গরু খাওয়া তখন থেকে কি হয়ে যায়? রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মাণ্ডে বিশ্বাসী, এক খোদায় বিশ্বাসী, ব্রহ্মাণ্ড। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই